আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন, যেটা দিনাজপুর বোর্ড 2017-তে এসেছিল। যার উদ্দীপক হলো একটি গ্যাস সিলিন্ডারের আয়তন 1.5 মিটার কিউব। সিলিন্ডারটিতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের 30 × 10⁻25টি অণু আবদ্ধ আছে। গ্যাস অণুর ব্যাস 25 × 10⁻⁻10 মিটার। পরবর্তীতে উক্ত গ্যাস পূর্ণ সিলিন্ডারটি সম আয়তনের অপর একটি খালি সিলিন্ডারের সাথে যুক্ত করা হলো। তো আমাদের দুইটা প্রশ্ন। ক নাম্বার প্রশ্ন হলো সিলিন্ডার আবদ্ধ গ্যাসের গতিশক্তি নির্ণয় কর। ক নাম্বার প্রশ্ন, গতিশক্তি বের করতে বলছে। তো আমাদের যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের আয়তন দিয়ে দিছে, আর দিয়ে দিছে তাপমাত্রা দিয়ে দিছে, তারপর কোন গ্যাসের এতটি অণু আবদ্ধ আছে, কয়টা অণু আবদ্ধ আছে সেটা বলে দিছে, অণু সংখ্যা বলে দিছে। তো এখান থেকে এই অণু সংখ্যা থেকে আমরা চাইলে কত মোল সেটা বের করতে পারি। তো এখান থেকে আমাদের চাপ বের করার কোনো চান্স নাই। যদি চাপ বের করার চান্স থাকতো তাহলে পিভি ব্যবহার করতে পারতাম। তো এখানে যেহেতু আমরা সংখ্যাটা জানি, দেখবো এই সংখ্যাটা মানে অনুসংখ্যা দেওয়া আছে, এই অনুসংখ্যা দিয়ে আমরা বের করতে পারবো এটা কত মোল আছে। দেখবো এখানে আমরা জানি হলো 6.022 ইন্টু 10⁻23টি অণু থাকে 1 মোল। একটি অণু থাকে 1/6.02 ইন্টু 10⁻23 মোল। তাহলে আমাদের অণু আছে কয়টা? 30 × 10⁻25। 30 × 10⁻25 টি অণু থাকে 1 × 30 × 10⁻25 ডিভাইড করবো 6.02 ইন্টু 10⁻23 মোল। তো ক্যালকুলেটরের সাহায্য নেই, উপরে আগে ভগ্নাংশ নিয়ে নেই। 30 × 10⁻25 ডিভাইডেড বাই 6.02 দেখি, 10⁻23 498.17 498.17 17/3, তাহলে 17 লিখতেই হবে, 17 মোল। তাহলে ওই কয়টা অণু আমাদের এত মোলে থাকবে। আমাদের অ্যান্সার বড়ই আছে, অ্যান্সারটা ভাবছিলাম কি নাকি। ঠিক আছে, তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে গেলাম। এইবার আমরা দেখবো প্রশ্নটা যেভাবে চাইছি, সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের গতিশক্তি দেখবো। সুতরাং সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের গতিশক্তি ইকে হলে ইকে ইকুয়াল টু 3/2 nRT। 3/2 n হলো মোল, যেটা কত? 498.17। আর এর মান আমরা জানি 8.31 টি। তাপমাত্রা কত দিয়ে দিছে দেখতে হবে, 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কত কেলভিন? 300 কেলভিন। ওইটাকে কেলভিন আগে নিয়ে আনি, 273 যোগ করলে কি হয়ে যায়? কেলভিন হয়ে যায়। এবার এটা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বের করব। 3/2 ইন্টু 498.17 ইন্টু 8.31, 498.17 দেখি,
8.31 ইন্টু 300। সাইন্টিফিক মোডে নেই, শিফট চাপ দিয়ে মোড দিয়া সাইন্টিফিক মোড 7 আছে, তারপরে 3 4 4 দেই, দশমিকের পরে 3 সংখ্যা রাখতে চাইতেছি। 1.863 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 1.863 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। অ্যান্সারটা মিলাই দেখি। 1.86 লিখছে ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, একদম পারফেক্টলি অ্যান্সার মিলে গেছে। তো এটাই অ্যান্সার। তারপরে আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। খালি সিলিন্ডার যুক্ত করায় গ্যাসের অণুর গড় মুক্ত পথের পরিবর্তন হবে কিনা গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। মানে সিলিন্ডার যুক্ত করায়, খালি সিলিন্ডারটা যুক্ত করার ফলে আমাদের গড় মুক্ত পথের পরিবর্তন হবে কিনা যাচাই করতে বলছে। তো আমরা প্রথমে সিলিন্ডার যুক্ত করার পূর্বে গড় মুক্ত পথ কত সেটা আমরা বের করব। তারপর সিলিন্ডার যুক্ত করার পর খ নাম্বার প্রশ্ন দেখব, সিলিন্ডার যুক্তের পূর্বে, সিলিন্ডার যুক্ত করার পূর্বে, ঠিক আছে, সিলিন্ডার যুক্ত করার পূর্বে। তো প্রথমত আমাদের জানতে হবে কি জানতে হইব, গড় মুক্ত পথ বের করার সূত্রটা কি। গড় মুক্ত পথ বের করার সূত্র, গড় মুক্ত পথকে আমরা ল্যামডা বলি। ল্যামডা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2 পাই ডি স্কয়ার এন লিখতে পারো বা ইটা লিখতে। এটা হলো সূত্র। ডি হলো আমাদের ব্যাস আর এটা হলো একক আয়তনে পরমাণু সংখ্যা। তো এইগুলো আমাদের লাগবে। আমাদের এগুলো কি কি দেওয়া আছে দেখি। তো প্রথমে আমাদের ডি মানে ব্যাস জানা লাগবে। তারপর সিলিন্ডারের আয়তন দিয়ে দিছে 1.5 মিটার কিউব। আমাদের মূলত 1 মিটার কিউবে মানে একক আয়তন বলতে বোঝায় 1 মিটার কিউব একক আয়তনে পরমাণু সংখ্যা লাগবে, ঠিক আছে। তো তারপরে এখানে তাপমাত্রা দিয়ে দিছে, তাপমাত্রা আমাদের লাগবে না, আপাতত ব্যাস দিয়ে দিছে। গ্যাসের অণুর ব্যাস 25 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। দেখবো গ্যাসের অণুর ব্যাস ব্যাসকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। ডি ইকুয়াল টু 25 ইন্টু 10 টু দি পাওয়ার -10, 25 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মিটার। আয়তন দিয়ে দিছে সিলিন্ডার আয়তন হলো, এটা একটি গ্যাস সিলিন্ডারের আয়তন, ঠিক আছে, 1.5 মিটার কিউব। সিলিন্ডারের আয়তন বা আয়তন সিলিন্ডার তো লিখছি, আয়তনকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, সেটা হলো 1.5 মিটার কিউব। ওকে, এই দুইটা দিয়ে দিছে। আর কি দিয়ে দিছে, ওই সিলিন্ডারের পরমাণু সংখ্যা 30 ইন্টু 10 টু দি পাওয়ার 25 পরমাণু সংখ্যা এটাকে কি দিয়ে প্রকাশ করবে, এন এ দিয়ে প্রকাশ করবে। এন এ 30 ইন্টু 10 টু দি পাওয়ার 25 টি। ওকে, এতটুকু দিয়ে দিছি, এতটুকু দিয়েই আমরা সবকিছু বের করতে পারবো। এখানে ডি এর মান জানা আছে। এই যে ইটা একক আয়তনে পরমাণু সংখ্যা আমাদের বের করতে হবে। লিখবো এখানে একক আয়তনে পরমাণু সংখ্যা, সেটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করবো। ইটা ইকুয়াল টু সব সময় আমাদের টোটাল আয়তনে যে পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই আয়তন মানে ভি।
একক আয়তনে পরমাণু সংখ্যা কি হবে? টোটাল পরমাণু সংখ্যা, মানে ওই সিলিন্ডারে বা যে আয়তনে সিলিন্ডার থাকবে সেই সিলিন্ডারের পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই ওই সিলিন্ডারের আয়তন, তাহলে আমরা একক আয়তনে পরমাণু সংখ্যা পাবো। অথবা ঐকিক নিয়মে বলতে পারো যে 1.5 মিটার কিউব আয়তনে পরমাণু থাকে এই যে 30 × 10⁻25 টি, 1 মিটার কিউবে থাকে এতটি, এভাবেও করতে পারো। তো এখানে 30 × 10⁻25 ডিভাইডেড বাই 1.5 কত হইব? 20 হইব মনে হয়, কাটাকাটি করলে। তাও আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 20 হইব 30 × 10⁻25 ডিভাইডেড বাই 1.5, 2.00, মানে 2 লিখতে পারি, 2 × 10⁻26, ঠিক। তাহলে এটার মান আমরা পাইলাম। দেখব, সুতরাং গড় মুক্ত পদ এটা কি লিখছি? গামা লিখছি। গড় মুক্ত পদকে আমরা ল্যামডা দেয়া পড়ছি, ল্যামডা দেয়া পড়ছি। ল্যামডা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2 পাই ডি স্কয়ার ইটা। সূত্রটা আমাদের মনে রাখতে হবে, 1 ডিভাইডেড বাই √2 পাই এর মান আমরা জানি 3.1416, পুরোটাই লিখি। ডি এর মান আমাদের ব্যাস, অণুর ব্যাস 25 × 10⁻10, 25 × 10⁻10। ডি এর উপর স্কয়ার আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দেই ইনটু ইটা মানে একক আয়তনে পরমাণু সংখ্যা, সেটা হলো 2 × 10⁻26, 2 × 10⁻26। দেখি কত হয়, পুরোটা ক্যালকুলেটরে বসাবো আমরা। ভগ্নাংশ দিলাম, উপরে 1, নিচে √2 ইনটু 3.1416 ইনটু ব্র্যাকেট ইউজ করি যেহেতু স্কয়ার আছে, 25 × 10⁻10, ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার দিয়ে দেই, তারপর ইনটু 2 × 10⁻26 ইকুয়াল দিয়ে দেই 1.801 লেখার প্রয়োজন নাই, 1.8 × 10⁻10 মিটার। দেখি গড়মুক্ত পদের অ্যান্সার কি দেয়া দিছে? তাহলে অ্যান্সারটা চেক দেওয়া হয়ে যাবে। এনে দিয়ে দেয় না, বলছে দ্বিগুণ হইব। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা সিলিন্ডার যুক্ত করার পূর্বে আমরা গড়মুক্ত পদ বের করে ফেলছি। এইবার সিলিন্ডার যুক্ত করার পর দেখব, সিলিন্ডার যুক্ত করার পর সিলিন্ডার যুক্ত করার পর আমাদের সিলিন্ডার যুক্ত করার পর আয়তনটা চেঞ্জ হবে, আর সব সেম থাকবে। আমাদের অণুর ব্যাস, গ্যাসের অণুর ব্যাস ডি ইকুয়াল টু, এটা যেমন আছে তেমন থাকবে, কারণ গ্যাসের অণু তো আর চেঞ্জ, ব্যাস তো আর চেঞ্জ হইব না। গ্যাসের অণুর ব্যাস, যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, 25 × 10⁻10 মিটার। তারপরে আমাদের সিরিয়ালে যা ছিল একটু লিখে ফেলি, আয়তন ভি ইকুয়াল টু, এইবার আমাদের একটু উদ্দীপকটা একটু খেয়াল করি। বলছে আমাদের সিলিন্ডারের আয়তন ছিল 1.5, পরবর্তীতে কি করবে, উক্ত গ্যাসপূর্ণ সিলিন্ডারটিতে সম আয়তনের অপর একটি খালি সিলিন্ডার যুক্ত করা হবে। মানে সেম আয়তনের, একই আয়তনের আরেকটা সিলিন্ডার একসাথে যুক্ত করা হবে। তার মানে এখন কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাইব না? অবশ্যই দ্বিগুণ হয়ে যাবে। তার মানে আগে ছিল 1.5, এখন তার সাথে দ্বিগুণ হয়ে যাইব, গুণ 2 দিব অথবা যোগ দিয়ে 1.5 লিখবো, তাহলে 3 মিটার কিউব। অন্য সেম একটা সিলিন্ডার, সেম আয়তনের সিলিন্ডার যুক্ত করলে তাদের আয়তন কি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। আর পরমাণু সংখ্যা কত ছিল, 30 × 10⁻25 পরমাণু সংখ্যা।
এটা তো যেমন আছে তেমনই ছিল, এটা তো পরিবর্তন হয় নাই কিছু। 30 × 10⁻25T। তো এই ক্ষেত্রে একক আয়তনে পরমাণু সংখ্যা বের করব। একক আয়তনে পরমাণু সংখ্যা, এটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করব। ইটা ইকুয়াল টু আমাদের পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। পরমাণু সংখ্যা 30 × 10⁻25 আর আয়তন হলো 3। তাহলে এখানে আমাদের হবে 1 × 10⁻26। তারপর দেখবো সুতরাং গড় মুক্ত পদ, গড় মুক্ত পদ, গড় মুক্ত পদ। আচ্ছা, ওই আগেরটা গড় মুক্ত পদকে আমরা এটা একটু নাম দেই, λ1 দেই, আর এটার নাম দেই λ2। সিলিন্ডার যুক্ত করার পর 1/√2 পাই ডি স্কয়ার, আর এখানে ছিল ইটা। এখানে বলতে পারো ইটা 2, এটাকে ইটা 1 বলতে পারো, কারণ দুইটার ইটা ভিন্ন। তাহলে এটাকে ইটা 2 বললাম, আর এটাকে ইটা 1 নাম দিলাম। দুইটা সেম ইটা না বলাটাই ভালো। এটা ইটা 1 বললাম, এখানে 1 বলে দিলাম। তাহলে প্রশ্নটা একটু সৌন্দর্য ভালো থাকলো। তো এইবার আমরা মানগুলো বসাই দিব। √2 ইন্টু 3.1416 ইন্টু ডি এর মান ছিল কত? 25 ইন্টু 10⁻−10। 25 ছিল, হ্যাঁ 25 ছিল। 10 জি এর উপর স্কয়ার, তাহলে স্কয়ার দিলাম। ইটা 2 এর মান 1 ইন্টু 10⁻26। তো এটা ক্যালকুলেটরে ব্যবহার করে বের করি। আমাদের সেম মানই আছে, কিন্তু আমাদের শুধু নিচে মানটা চেঞ্জ হইবে, ইটার মানটা চেঞ্জ হবে। 2 এর জায়গায় শুধু 1 লিখ, আর সব সেম। ইকুয়াল দেই 3.601, 3.6 লিখতে পারি। 3.6 ইন্টু 10⁻−10 মিটার। তো আমরা দুইটার গড় মুক্ত পদ বের করলাম। আমরা দুইটা যেহেতু তুলনা করব, দেখবো এখন আমরা যেহেতু আমরা দেখতেছি λ2 মানে দ্বিতীয় অবস্থায় গড় মুক্ত পদ বেশি নাকি বেশি, তাহলে আমরা বড়টা থেকে ছোটটা ভাগ করি, তাহলে আমরা কত গুণ সেটা তুলনা করতে পারবো। তো এটা ছিল 3.6 ইন্টু 10⁻−10, আর λ1 এর মান আমরা পাইছিলাম 1.8 ইন্টু 10⁻−10। তো এটা কাটাকাটি করলে হবে 2। তাহলে আমরা লিখতে পারি λ2 ইকুয়াল টু 2λ1। তাহলে লিখবো অর্থাৎ সিলিন্ডার, এই λ2 কি সিলিন্ডার যুক্ত করার পর, সিলিন্ডার যুক্ত করার পর গড় মুক্ত পদ, সিলিন্ডার যুক্ত করার পূর্বের গড় মুক্ত পথের দ্বিগুণ। সিলিন্ডার যুক্ত করার পূর্বের গড় মুক্ত পথের দ্বিগুণ। আমরা কিন্তু দ্বিগুণই প্রমাণ করতে বলছি, মানে অ্যান্সারটা যা দেওয়া ছিল, এই যে খালি সিলিন্ডারের সাথে যুক্ত করায়, মানে খালি সিলিন্ডারের সাথে যুক্ত করায় গ্যাসের অণু দ্বিগুণ হয়। দ্বিগুণ হয়েছে, পূর্বে দ্বিগুণ হয়েছে না, সেটাই লিখছে। তো আমাদের অ্যান্সার ঠিকঠাক আছে। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো।